হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। আজকে তোমাদের সাথে কথা বলবো রেলওয়ের তরফ থেকে অফিসিয়াল একটা যে নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা কিন্তু তোমাদের কি বেরিয়েছে, তোমাদের কিন্তু সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ আরপিএফ এর ভ্যাকান্সি নতুন প্রকাশিত করেছে, যেখানে কিন্তু তোমাদেরকে কনস্টেবল এবং এসআই দুটো পদের রেসপেক্টেই নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ যে টোটাল ভ্যাকান্সি সেটা কিন্তু 4660 বেরিয়েছিল, যেটা অলরেডি তোমাদের সাথে এর আগেও শর্টসে ডিসকাস করে দিয়েছিলাম। এখন তোমাদের সাথে কিন্তু ডিটেল নোটিফিকেশান চলে এসেছে, যেটা কিন্তু পরের মাস মে মাসের 14 তারিখ অবধি অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি কিন্তু এটা বেরিয়েছে, কিন্তু তার সাথে তোমাদেরকে বলে রাখি, যদি আমরা কনস্টেবলের রেসপেক্টে কথা বলি তাহলে 4208খানা ভ্যাকান্সি বেরিয়েছে, এবং যদি আমরা এসআইয়ের রেসপেক্টে কথা বলি তাহলে কিন্তু 452খানা টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে। সম্পূর্ণ বিষয় আজকে তোমাদের সাথে রেলের তরফ থেকে অফিসিয়াল সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জবের রেসপেক্টে কথা বলবো, কি কি প্রসিডিওর থাকছে, কি থাকছে, দুটো ডিফারেন্ট টাইপ অফ নোটিফিকেশন কনস্টেবল এবং এসআই তার তরফ থেকে কি কি প্রসেস আছে, সব কমপ্লিট ডিটেলসে আলোচনা হবে। তো ভিডিওটার সঙ্গে থাকতে হবে, এবং তোমাদের যেখানে যেখানে অসুবিধা, যেখানে যেখানে ডাউট, সেটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়েও যাবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের সাথে কথা বলবো কিন্তু আমরা কনস্টেবল পোস্টের রেসপেক্টে, তার রেসপেক্টে কী কী ডিটেলস আছে। তো কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের রেসপেক্টে যে অফিসিয়াল ইম্পর্টেন্ট ডেট আছে, দুটোরই অ্যাকচুয়ালি সেম, সেটা হচ্ছে 15 এপ্রিল 2024 থেকে শুরু হচ্ছে, এবং ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা কিন্তু 15 মে থাকছে, রাত 12টার মধ্যে করে ফেলতে হবে। এবং তার সাথে তোমাদেরকে এখানে বলে রাখি, এখানে পার্টিকুলার যে ভ্যাকান্সি আছে সেটা কিন্তু 4208খানা টোটাল ভ্যাকান্সি আছে, যেটা কিন্তু হিউজ 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 কনস্টেবলের দিক দিয়ে দেখতে গেলে। वाह क्या सीन है। পোস্টের নাম কনস্টেবল এক্সিকিউটিভ লেভেল 3 অনুযায়ী 7 সিপিসি অনুযায়ী তোমরা এখানে 21,700 টাকা স্যালারি পাবে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে B1 থাকতে হবে। পরবর্তীকালে তোমরা কিন্তু নোটিফিকেশন দেখতেই পারবে B1 এর মিনিং কি আছে, এবং তার সাথে এজ লিমিট বলে রাখি 18 থেকে 28 বছর অবধি থাকবে, যদি বয়সসীমা তোমাদের 1/7/2024 ভিত্তিতে গণনা করা হয়। তো ওভারঅল বেসিক ডিটেলসগুলো এটাই থাকছে। 4208খানা টোটাল ভ্যাকান্সি ভালো আছে অল ওভার ইন্ডিয়াতে, তোমরা কিন্তু কনস্টেবল পোস্টের রেসপেক্টে আবেদন করতে পারবে। এখন তার সাথে পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে যদি কথা বলি, তাহলে এখানে পোস্টিং কি থাকবে, পোস্টিং কিন্তু তোমাদের জোন ওয়াইজ থাকবে। তোমরা পার্টিকুলার যে জোনে ফর্মটাকে ফিল আপ করবে, ইস্টার্ন জোন হতে পারে, ওয়েস্ট জোন হতে পারে, যেটাই হোক না কেন, তার রেসপেক্টে কিন্তু এখানে আরপিএফ এর রেসপেক্টে তোমাদের কিন্তু নিয়োগ থাকবে, এবং তার সাথে কিন্তু ফ্রি ট্রেন ট্রাভেল ফেসিলিটি থাকবে। জানো খুব ভালো করে, রেলে একবার চাকরি পেয়ে গেলে কিন্তু সারা জীবনের জন্য তোমাদের যে ট্রেনের ফেসিলিটি আছে সেটা কিন্তু ফ্রি হয়ে যায়, কোনো রকমের কিন্তু আর এক্সট্রা পে করতে লাগে না। এবং ভ্যাকান্সি কিন্তু পরবর্তী সময় তোমাদেরকে বলবে। এখানে যে ফিটনেস আছে B1 ক্যাটাগরি, কিন্তু তোমাদের এখানে মেডিকেল ক্যাটাগরি রেসপেক্ট লাগবে, সেটা কিন্তু আবারও তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এখন চলে আসবো এজ লিমিটের এক্স্যাক্ট যে ডেট অফ বার্থ আছে সেটা। যদি কনস্টেবল পদের রেসপেক্টে আবেদন করতে চাও, তোমাদেরকে বলে রাখি, তোমাদের নর্মাল যে এজ সেটা কিন্তু 18 থেকে 25 থাকতে হবে, এবং তোমরা যদি পার্টিকুলারলি অ্যাপ্লিকেবল করো সিএন এর রেসপেক্টে, তাহলে কিন্তু 18 থেকে 28 বছর সময়সীমা থাকবে, দুটোই 1/2024 রেসপেক্টে থাকবে। তার সাথে SC/ST এবং ওবিসিদের 5 বছর ও 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকছে, এবং দুটোই কিন্তু 18 থেকে 28 যেটা হোক সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ, পার্টিকুলার এজ কি দিয়ে দিয়েছে, এবং 18 থেকে 25 যেটা আছে সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে কথা বলবো তোমাদের এখানে যে এক্সামিনেশন ফি লাগবে সেটা নিয়ে। তো কী লাগছে এখানে এক্সামিনেশন ফি, না তোমাদের এখানে বলে রাখি এক্সামিনেশন ফি কিন্তু 500 টাকা লাগছে। যদি তোমরা ফার্স্ট সিবিটি অ্যাটেন্ড করো তাহলে 400 টাকা রিফান্ড করে দেবে, অর্থাৎ 100 টাকা কিন্তু অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ। এবং তার সাথে বাকি ক্যান্ডিডেট SC/ST ফিমেল ক্যাটাগরি এবং তার সাথে সাথে EBS ক্যাটাগরি সবার জন্য 250 টাকা লাগছে। যদি তোমরা প্রি এক্সাম এখানে যদি সিম্পলি অ্যাপিয়ার করো, 500 নয় অ্যাপিয়ার করো, তাহলে তাদের জন্য কিন্তু 250 টাকা আবার রিটার্ন করে দেওয়া হবে। শুধুমাত্র কিন্তু জেনারেল ক্যাটাগরির রেসপেক্টে এবং ওবিসি ক্যাটাগরির রেসপেক্টেও পরেই আসছে, সেটা আর কিছুই না, 500 টাকা করে লাগছে। 100 টাকা অ্যাকচুয়ালি তোমাদের টোটাল ফর্ম ফিল আপের কস্ট লাগবে, যদি তোমরা ফর্মটাকে ফিল আপ করার পর পরীক্ষাটার ফার্স্ট সিবিটি অ্যাটেন্ড করো। তার সাথে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে, সিম্পলি এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা সিম্পলি যদি বোর্ড এক্সাম কোয়ালিফাই করো তাহলেই হবে, আর কিচ্ছু লাগছে না, যেটা কিন্তু 14/5/2024 রেসপেক্টে থাকছে, আর কিছু না। সিম্পলি বোর্ড কোয়ালিফাই করলে এডুকেশন কোয়ালিফিকেশনে আর কিছু লাগবে না। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। এখন যদি ফাইনালি চলে আসি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে রেল এখানে নিতে চাইছে তার রেসপেক্টে দাঁড়িয়ে, তাহলে প্রথমেই তোমাদেরকে বলা কি, অনলাইনে কিন্তু প্রথমে সিবিটি এক্সাম হবে, এবং এই সিবিটি এক্সামে অ্যাপিয়ার করলেই তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস আছে সেটা কিন্তু রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ডলি এখানে যারা যারা পাস করবে তাদের জন্য PET এবং PMT দিতে হবে অবভিয়াস রিজনের কারণে, তারপরে কিন্তু ডিভি হবে, এবং শেষ আর কিছু না, সিঙ্গেল রাউন্ডের কিন্তু এক্সামিনেশন।
তোমাদেরকে বলে রাখি ম্যাট্রিক লেভেল অনুযায়ী মাধ্যমিক পাশের রেসপেক্টে যেহেতু এখানে নোটিফিকেশনটা বেরিয়েছে, মাধ্যমিক পাশে তোমরা সবাই আবেদন করতে পারবে, তাই জন্য কিন্তু এখানে বলে দিয়েছে টোটাল কিন্তু 1.5 ঘন্টা সময় থাকবে, 120খানা কোশ্চেন থাকবে। ফার্স্ট সিবিটি যেটা হবে একটাই সিঙ্গেল, সেখানে কিন্তু 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তার সাথে তোমাদের এখানে বলে রাখি সিম্পলি তোমাদের যে কাট অফ হবে সেটা কিন্তু এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, এর থেকে অনেক বেশি যাবে। মিনিমাম কাট অফ পার্সেন্টেজ দিয়ে দিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি 35%, এসসি ক্যাটাগরি 30%, বাট এখান থেকে অনেক যাবে। সিলেবাস কি থাকবে? ম্যাথের জন্য অ্যারিথমেটিক 35 মার্কসের ওভার থাকবে, এই পুরো সিলেবাস আছে, বেসিক সিলেবাস আছে। তার সাথে এখানে কিন্তু রিজনিং 35 মার্কসে থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 মার্কসে। টোটাল কিন্তু এখানে যে 90 মিনিটসে তোমাদের পেপারটা কমপ্লিট করতে হবে, টোটাল কিন্তু 120 নাম্বার অফ কোশ্চেন্স থাকবে, তার জন্য কিন্তু এই টোটাল থাকছে। তো 35 এখানে 70 মার্কস এবং এখানে কিন্তু 50, টোটাল 120 মার্কসের কিন্তু এক্সাম হবে, পার কোশ্চেন 1 মার্কস করে। এবং অবশ্যই কিন্তু 3টেতে একটা ভুল হবে, সেটা কিন্তু মাথায় রেখে তোমাদের দিতে হবে। এই পরীক্ষাতে পাস করে গেলে তোমাদের কী হবে? ফাইনালি পিইটি এবং পিএমটি মেজারমেন্ট দিয়ে দিয়েছে। প্রথমেই তোমাদেরকে বলে রাখি পিইটি কি থাকছে? মেল ক্যাটাগরি ক্যান্ডিডেট এক্সিকিউটিভ 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ডে দৌড়াতে হবে। ফিমেল ক্যাটাগরির 1600 মিটার নেই কিছু। 800 মিটার মেল ক্যাটাগরির কিছু নেই, ফিমেল ক্যাটাগরির 3 মিনিট 40 সেকেন্ডে দৌড়াতে হবে। লং জাম্প 14 ফিট মেল ক্যাটাগরি এবং লং জাম্প ফিমেল ক্যাটাগরির 9 ফিট, হাই জাম্প 4 ফিট এবং 3 ফিট মেল এবং ফিমেল ক্যাটাগরি রেসপেক্টিভলি থাকছে। তো সিম্পলি 1600 মিটার মেল ক্যাটাগরি দৌড়াতে হবে, ফিমেল ক্যাটাগরির কিন্তু 800 মিটার দৌড়াতে হবে। তার সাথে এখানে বলে রাখি পিএমটি কি বলে দিয়েছে? আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু মেল ফিমেলের হাইট হচ্ছে 165, 157, তার রেসপেক্টিভলি চেস্ট এক্সপেন্ডেশন বলে দিয়েছে। এবং এসসি এসটি ক্যাটাগরিদের জন্য কিন্তু কিছুটা কম। এই হচ্ছে ওভারঅল জিনিস থাকছে, যেটা কিন্তু পিইটি এবং পিএমটি থাকছে। করে ফেলো, ব্যাস, তারপরে আর কিচ্ছু নেই। সিম্পলি এরপরে কিন্তু ডিভি হবে, ফাইনালি ডিভি হয়ে গেল, গল্প শেষ, আর কিন্তু কিছু নেই। তো ওভারঅল ডিটেলস এটাই থাকছে, আর কিন্তু কিছু নেই এখানে দাঁড়িয়ে। তোমরা কিন্তু ফাইনালি এই গোটা যে সিলেকশন প্রসেস আছে, মেডিকেল ট্রেনিং সমস্ত কিছু কিন্তু দেখতে পেয়ে যাবে। অনলাইনে ফর্ম কী করে ফিল আপ করবে? ডিসক্রিপশন বক্স যাও, সেখানে কিন্তু তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে কীভাবে ফর্মটাকে ফিল আপ করবে। তার সাথে অনলাইনে ক্লিক করো, সেখানে কিন্তু আমরাই পার্টিকুলার যে আরআরবির ওয়েবসাইট আছে সেখানে লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা যে ওয়েবসাইট থেকে বিলং করতে চাও সেখানে গিয়ে কিন্তু তোমরা ফর্মটাকে ফিল আপ করতে পারবে। তো কোনো রকমের কিন্তু কোনো অসুবিধা হবে না এবং অনলাইনে কিন্তু তোমরা টাকাটা পেমেন্ট করতে পারবে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। ফাইনালি যদি তোমাদের সাথে চলে আসি যে কীভাবে এখানে সিলেকশন প্রসেসের রেসপেক্টে যে ভ্যাকান্সিটা আছে সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে, তোমাদেরকে বলে কি কনস্টেবল এক্সিকিউটিভের রেসপেক্টে আনরিজার্ভ ক্যাটাগরি 1450খানা ওভারঅল ইন্ডিয়ার তরফ থেকে ভ্যাকান্সি বেরিয়েছে। এসসি ক্যাটাগরি 536, এসটি ক্যাটাগরি 268, ওবিসি ক্যাটাগরি বেশ ভালো ভ্যাকান্সি বেরিয়েছে 966খানা, হাজারের কাছাকাছি। ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু 357খানা, টোটাল 3577। বাকি ফিমেল ক্যাটাগরি রেসপেক্টে বেরিয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি 256খানা, এসসি ক্যাটাগরি 95খানা, এসটি ক্যাটাগরি 47, ওবিসি 170, এখানেও ভালো বেরিয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরি 63, টোটাল 620। তো 420% কিন্তু এক্সএম এর 10% ভ্যাকান্সি আছে। তো যাই হোক, এটা পরের বিষয়। তো ওভারঅল কিন্তু এখানে টোটাল হয়ে গেল 4200 প্লাস যে ভ্যাকান্সি আছে তার রেসপেক্টে দাঁড়িয়ে ওভারঅল ডিটেলস। এই হয়ে গেল ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো বন্ধুরা, তোমাদের সাথে টোটালি কনস্টেবল এক্সিকিউটিভ পোস্টের রেসপেক্টে কী কী প্রসেস থাকবে, কীভাবে হবে, সমস্ত বিষয়ে আলোচনা করে দিচ্ছি। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। এখন ফাইনালি যদি আমি মুভ করি, যেটা হচ্ছে এসআইয়ের তরফ থেকে 452খানা ভ্যাকান্সি বেরিয়েছে, তার রেসপেক্টে দাঁড়িয়ে যদি তোমাদের সাথে কথা বলি, তো সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভের রেসপেক্টে সেম ডেট থাকছে। ওপেনিং ডেট 15 এপ্রিল থেকে শুরু হয়েছে, 14 মেতে খতম হয়ে যাবে। তার সাথে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভের টোটাল পে লেভেল 6 অনুযায়ী 35,400 ইনিশিয়াল পে, B1 ক্যাটাগরি স্ট্যান্ডার্ড এবং 20 থেকে 28 বছরের ক্যান্ডিডেট যারা আছে আবেদন করতে পারবে। টোটাল 452খানা ওভারঅল ভ্যাকান্সি থাকছে। এই হয়ে গেল ওভারঅল ডিটেলস। এবং তোমাদের এখানে বলে রাখি পরবর্তী সময় যা যা আছে সেগুলো অবভিয়াস রিজনের কারণে তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট আছে রেলের তরফ থেকে সেখানে দেখতে পেয়ে যাবে। তো এখানে তোমাদেরকে বলে রাখি যা যা আছে সবটাই সেম, যেখানে যেখানে ডিফারেন্ট আছে কনস্টেবলের সাথে এসআই, সেখানে কিন্তু আমি তোমাদের এখানে হাইলাইট করে দিচ্ছি। তো সিমিলারলি এখানে এজ লিমিট বলেছে 20 থেকে 28 বছর অবধি, যেটা নোটিফিকেশন ওয়াইজ। তার সাথে এসসি এসটি 5 বছর 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে এবং তার সাথে এখানে কিন্তু এক্স্যাক্টলি ডিওবি এর মেনশন দিয়ে দিচ্ছে, পারলে তোমরা দেখে নিও। এবং তার সাথে অ্যামাউন্ট এবং অ্যাপ্লিকেশন ফিস সেম থাকবে, কোনো রকমের চেঞ্জেস নেই। তো সেটা আর বলছি না। তার সাথে তোমাদের এখানে চলে আসে যদি ইম্পর্টেন্ট ডিটেলসগুলোর রেসপেক্টে, এখানে তাহলে কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি বলেছে না, এডুকেশন কোয়ালিফিকেশান সিম্পলি যারা ফাইনাল এক্সামিনেশন দিয়েছো তারা কিন্তু এখানে বলেই দিচ্ছে যা ফাইনাল এক্সামিনেশন যারা অ্যাপিয়ার করবে তারা কিন্তু করতে পারবে না। সিম্পলি যাদের এডুকেশন কোয়ালিফিকেশান ইউনিভার্সিটি অ্যাজ অন 14/5/2024 কমপ্লিট হয়ে গেছে তারাই এখানে আবেদন করতে পারবে।
তার সাথে এখানে সিলেকশন প্রসেসে কি থাকবে না, সিলেকশন প্রসেসে কিন্তু সিবিটি থাকবে, তারপর কিন্তু পিইটি এবং পিএমটি থাকবে এবং ডিবি থাকবে। সেম জিনিস 90 মিনিটে 120খানা কোশ্চেন থাকবে, টোটাল 1/3 নেগেটিভ মার্কিং, অ্যারিথমেটিক, জেনারেল অ্যাওয়ারনেস বা রিজনিং, এবং তার সাথে কিন্তু এখানে সব মিলিয়ে টোটাল 120টা কোশ্চেন থাকবে, টোটাল 90 মিনিট বা 1.5 ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। তারপরে কিন্তু পিইটি পিএমটি থাকবে। এখানে কি থাকছে, এখানে 1600 মিটার কিন্তু একটু চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে, 6 মিনিট 30 সেকেন্ডে মেল ক্যাটাগরিতে দৌড়াতে হবে, 800 মিটার ফিমেল ক্যাটাগরি অনলি 4 মিনিটে দৌড়াতে হবে, লং জাম্প কিন্তু 12 ফিট এবং 9 ফিট, এবং হাই জাম্প 3 ফিট 9 ইঞ্চিস এবং 3 ফিট কিন্তু রেসপেক্টিভলি এসআই ক্যাটাগরিতে মেল এবং ফিমেল ক্যাটাগরি থাকছে। তার সাথে আনরিজার্ভ ইডব্লিউএস ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরির 165 157 কিন্তু এখানে হাইট রেশিও থাকছে, এবং চেস্ট 80-85 সেন্টিমিটার অনলি মেল ক্যাটাগরি রেসপেক্টে। এসসি এসটিদের একটু কম 160 এবং 152 কিন্তু টোটাল থাকছে। টোটাল এটাই হচ্ছে। তারপরে ডিভি হবে, সিঙ্গেল রাউন্ডেড এক্সামিনেশন, কনস্টেবল, এবং তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি এসআই দুটোর জন্য সেম অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তোমরা পার্টিকুলার কিন্তু rrbkolkata.gov.in অথবা ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়েও ফর্মটাকে ফিল আপ করে দিতে পারো। দুটো নোটিফিকেশন অলমোস্ট সেম। সিম্পলি যদি তোমরা জাস্ট একটা জিনিস দেখো, সেটা হচ্ছে পিইটি পিএমটির কেসটা, তাহলে সেম, আর কিছু কিন্তু এখানে চেঞ্জ নেই। এবং ফাইনালি তোমাদেরকে যদি বলে রাখি এখানে ভ্যাকান্সিটা কীভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, না এখানে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি মেল ক্যাটাগরির জন্য 157 খানা ভ্যাকান্সি বেরিয়েছে, সেখানে দাঁড়িয়ে ফিমেল ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি 28 খানা ভ্যাকান্সি বেরিয়েছে। তার সাথে মেল ক্যাটাগরি এসসি ক্যাটাগরি 57 এবং এসসি ক্যাটাগরি 10 খানা বেরিয়েছে, এসটি ক্যাটাগরির 28টা এবং এসটি ক্যাটাগরির 5টা বেরিয়েছে। মেল ফিমেলের রেশিও ওবিসি 104 ভালো বেরিয়েছে, ওবিসি এখানে 8 কোটায় মাত্র বেরিয়েছে, টোটাল ভ্যাকান্সি খুবই কম। ইডব্লিউএস ক্যাটাগরি 38 খানা, ইডব্লিউএস ক্যাটাগরি 7টা বেরিয়েছে, টোটাল মেল ক্যাটাগরি 384 খানা ভ্যাকান্সি, এবং টোটাল কিন্তু ফিমেল ক্যাটাগরি 68 খানা ভ্যাকান্সি বেরিয়েছে। ওভারঅল এখানে কিন্তু 452 খানা ভ্যাকান্সি ওভারঅল বেরিয়ে গেছে। তো এই হয়ে গেল ওভারঅল ভ্যাকান্সি ডিস্ট্রিবিউশন চার্ট। তার সাথে বলে রাখি তোমাদের সাথে আজকে কথা বললাম টোটাল সব মিলে এসআই এবং কনস্টেবলের রেসপেক্টে কিন্তু সব মিলে 4660 খানা ওভারঅল ভ্যাকান্সি বেরিয়েছে। তার রেসপেক্টে দাঁড়িয়ে একটা অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়েছে। দুটো নোটিফিকেশন একসাথে বলে দিলাম যাতে তোমাদের দুটোতেই সুবিধা হয়, কী কী বেরিয়েছে না বেরিয়েছে। সম্পূর্ণ নোটিফিকেশনের রেসপেক্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, এবং তোমাদের যাদের এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করছে মাধ্যমিক পাশেই সিম্পলি আবেদন করতে পারবে, সবাই এখানে কিন্তু আবেদন করতে পারবে। রেলের তরফ থেকে ব্যাক টু ভ্যাকান্সি এই বছরে কিন্তু বেরোতে থাকছে, একটা না একটা পরীক্ষা কিন্তু লাগাতেই হবে। এরপরেই আসতে চলেছে এনটিপিসি, যেটা সব থেকে মাচ অ্যাওয়েটেড এক্সাম, তার নোটিফিকেশন। তো কমপ্লিট ডিটেলস এতটাই থাকছে। যারা যারা এখন অবধি ফর্ম ফিল আপ করনি শিগগির ফর্ম ফিল আপ করো এবং পড়াশোনায় লেগে পড়ো, এবছরে কিন্তু চাকরি পেয়ে যেতেই হবে। তো এই হয়ে গেল কমপ্লিট ভিডিও। আজকের জন্য ভিডিওটা এত অবধি রাখবো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।